নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে দেখতেই পাচ্ছ একদম বাসি বিছানা থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। আজকে ডেলি ব্লগ, আমি সারাদিন কি করছি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে মশারিটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপর জানলা দরজা সব খুলে দেব, আলো বাতাস একটু খেলবে ঘরের মধ্যে। আর এখন তো রোদ উঠেই গেছে। এখন রোদ মানে কি আর বলবো, এখন রোদ দেখে হালকা হালকা ভয় লাগছে যে এখনই এত রোদ, তো পরে আবার কেমন অবস্থা হবে সেটা বুঝতেই পারা যাচ্ছে। তো এখানে আমাদের কিন্তু ব্ল্যাঙ্কেট কিন্তু লাগছে রাত্রিবেলা। আর কোথায় কেমন ঠান্ডা ঠিক জানি না, কিন্তু ঠান্ডা হালকা আছেই, তাই ব্ল্যাঙ্কেট কিন্তু রোজ রাত্রিবেলা নিয়ে শুতে হচ্ছে। একটু ঠান্ডা ভাব তো আছেই। তো এখানে একদম সব গুছিয়ে আমি একদম নিচে নামবো, তারপর ব্রাশ করব, চা খাবো। বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। ব্যাস দেখো আমার বিছানা কিন্তু একদম রেডি। ঘর প্রথমেই গুছিয়ে নিলে সবথেকে আমার মনে হয় কাজ অনেকটা এগিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি তাড়াতাড়ি করে আমি ঘরটাকে রেডি করে নিই, বিছানাটাকে গুছিয়ে নিই, বাসি বিছানাটা উঠিয়ে দিই, তাহলে আমার মনে হয় অনেকটা কাজ আমার এগিয়ে থাকে। কারণ এখন সব কিছুই টাইমের ওপর টাইম শিডিউলের ওপর সাজানো, কোনটার পর কোনটা কোন কাজ করব। আর তার উপর এখন ইউটিউবের লাইভ শুরু করে দিয়েছি বলে মাথাটাতে আরও খারাপ হয়ে গেছে। সবাইকে সবসময় টাইম দেওয়া, নিজে লাইভ করা, ভিডিও এডিট করা সব কিছুই থাকে। তো এখন আমি নিচে চলে এসেছি। আমার শাশুড়ি মা এখানে চা বসিয়ে দিয়েছে, হয়তো চা বসিয়ে দিয়েছে, চা এখানে হচ্ছে। আর আমি এখন চলে এসেছি ব্রাশ করতে। এখানে আমার কর্তামশাই আমাকে বললো দাও আমি ভিডিওটা করে দিচ্ছি। তো আমাকে দেখতে একদম পাগল পাগল লাগছে। তো আমি প্রত্যেক দিন রান্না করার আগে কিন্তু ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু আমি মাখি না। এটা ফালতু কথা বলাই হবে যে আমি রোজ মাখি, কোনো দিন মনে থাকে যখন তখনই মাখি। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন মেখে রান্নাঘরে আসবে। তারপর চলে এসেছি সকালের চা আর বিস্কুট নিয়ে। অবশ্যই আমি সকালবেলা চাই খাই, দুধ চা খুব কম খাই। এবার আর কি রান্নার জোগাড় শুরু করে দিতে হবে, কারণ স্কুল, হাজব্যান্ডের স্কুল। আর ডিপ ফ্রিজে মাছ রাখার জন্য দেখো মাছ কিন্তু এখনও শক্ত হয়ে আছে। তো এখন কি করব, চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিই। চিংড়ি মাছটা দিয়ে হবে আজকে লাউয়ের তরকারি। তো চিংড়ি মাছটা এখন ঠিকঠাক আছে বলে আগে ওটা দিয়ে আমি রান্নাটা শুরু করছি। লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর লাউ করতেও তো সময় লাগে, তো আজকে ভেবেছি লাউটাকে আমি প্রেসারে একটা সিটি মেরে নেব। কারণ এত অল্প সময় রান্না আমি করে আমি দিই, রান্না কমপ্লিট হয়ে যায় 10টা সাড়ে 10টার মধ্যে। অনেকেই বলে আমাকে লাইভে যে দিদিভাই রান্না হয়ে গেছে, আমি বলি যে আমার রান্না একদম সাড়ে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো এখানে মাছ নরম হয়েছে দেখলাম, ওইদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো অনেকটাই নরম হয়েছে। তো লবণ হলুদ এখানেও মাখিয়ে নিচ্ছি। মাছের ঝোল আর লাউয়ের তরকারি করব, আর একটা চাটনি। শ্বশুরমশাই আজকে মাছ খাবে না, তাই এখানে তোমরা 3 পিস মাছ দেখতে পাচ্ছ। শ্বশুরমশাই আজকে ডিম আর মুসুর ডাল দিয়ে ভাত খাবে। তো এখানে মুসুর ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একদম নেমে পড়বো। আমি 10টার মধ্যে সব রান্না একদম কমপ্লিট করে দিই। 8টার সময় আমি রান্না বসাই। তো আগে থেকে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি ডালে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্না করা, ঘরবাড়ি গোছানো, তারপর নিজের কাজ করা, সবই একা হাতে সামলাতে হয়। যদিও আমার শাশুড়ি মা আমাকে অনেকটা হেল্প করে, বেশিরভাগ পুজো করা, সন্ধে দেওয়া, রাত্রের রুটি করা সবই কিন্তু আমার শাশুড়ি মা করে। রুটিটা আমি একদম পারি না, রুটি খেতে আমার একদম ভালো লাগে না। আর পরোটার ভালোবাসি, কিন্তু তবুও মনে হয় যে আমার রাত্রেবেলা যদি একটু ভাত হয় তাতেই মনে হয় যে না ঠিক আছে, অল্প হলেও ঠিক আছে, আমি ভাতই খাবো। রুটি একদম ভালোবাসি না। আর নিরামিষের দিনে আমার একটু খাওয়া প্রবলেম হয়ে যায়, তখন আমি ভাবি যে একটু খিচুড়ি বা একটু চালের রুটি। চালের রুটি খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু গমের ময়দার রুটি আমি একদম পছন্দ করি না। সে যতই তুমি আমাকে তড়কা দাও বা ডিম খুঁজিয়ে দাও না কেন। তো অনেকেই হয়তো রুটি রাত্রেবেলা খাও, তো কারা কারা রুটি খেতে ভালোবাসো, রাত্রে যারা কারা রুটি খাও একটু আমাকে জানিও।
তো এখানে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে মানে যদি মাছ বেশি থাকে, 2 বেলায় যদি মাছ হয়ে যায়, তবে আমি কি করি, রাত্রের জন্য 1 পিস মাছ উঠিয়ে রেখে দিই। আমার শাশুড়ি মাও কিন্তু মাছ মানে ভাত খেতে ভালোবাসে, তো শাশুড়ি মা আর আমার দুজনেরই মাছ উঠিয়ে রেখে দিই। কারণ শাশুড়ি মাও দেখি যে রুটি অতটা পছন্দ করে না, তো আমি আর মা মাঝে মধ্যেই রাত্রিবেলা ভাত খেয়ে নিই। আর ভাতটা খেলে মনে হয় যে আমার ঠিকঠাক ঘুম হলো বা পেটটা ভরলো, কিন্তু রুটি খেলে সেটা মনে হয় না। অনেকেই ভাবে যে কেন তুই রুটি খেতে পারিস না। বাইরে কোথাও ঘুরতে গেলেও আমার রুটি খাওয়া নিয়ে খুব প্রবলেম হয়ে যায়, কারণ বাইরে গেলে তো আর নিজের ইচ্ছে মতো আমি খাবার পাবো না। তো ওই জন্য বাইরে কোথাও ঘুরতে গেলে খাওয়া নিয়ে এত অসুবিধা হয়। বন্ধুরাও বলে যে তুই এত খাবার নষ্ট করিস, তো আমি ওদের বলি আমি তো নষ্ট করছি না ভাই, তোদেরকে দিয়ে দিচ্ছি। বলে কি তোর টাকাটা নষ্ট হচ্ছে? যাই হোক, তো কী আর করা যাবে, রুটি যখন ভালোবাসি না, আবার লুচি, ছোলার ডাল এই সমস্ত খেতে ভালোবাসি। তো গল্প করতে করতে মাছের ঝোল এখানে হয়ে গেল। আর তোমাদেরকে তো আমি বললামই যে লাউটা আমি একটা সিটি মেরে নেব। তো এখানে একটা সিটি মারার জন্য কালারটার, যদিও যেদিন ধরো তাড়া থাকে বা বেশি রান্না থাকে, ওই দিন কী করি, আগের দিন রাত্রেবেলায় কিন্তু সবজিগুলো কেটে রেখে দিই। সকালবেলা তাহলে 8টার সময় রান্না বসাই কিনা, ওই জন্য 2 ঘন্টাতে কমপ্লিট হয়ে যায়। আবার যদি সবজি না কাটা থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়, ওই জন্য আগের দিন রাত্রেবেলায় সবজিগুলো কেটে রেখে দেয়। নিরামিষের দিনগুলো তো ধরো আগের দিন রাত্রেবেলায় সব সজনে সব কিছুই কিন্তু কেটে ফেটে রেখে দেওয়া হয়। আমার এখানে দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আবার উপরে আসছি, কারণ এখন স্নান করার বাকি আছে, স্নান করব। হ্যালো, চলো স্নান করে চলে এসেছি, আর মুখে নিয়ে নিয়েছি একটা খেজুর। তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, দুপুরের লাঞ্চ কমপ্লিট। এখন বসে পড়েছি, সবাইকে সাপোর্ট করছিলাম, ভ্লগ দেখছিলাম, আবার লাইভ ভিডিও দেখছিলাম সবার। আর এখানে বসে বসে আমি তো লাইভ করি, সবাই জানো। তো এখানে কার লাইভ চলছিল তখন, সম্পাদির লাইভ চলছিল। তো চলো ভিডিওটা বড় করব না, এখন রেডি হয়ে নিয়েছি, একটু হাজব্যান্ডের সাথে একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখানে আর গিয়ে ভিডিও করব না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই। ভালো থেকো সকলে।